এটা তুই লিখেছিস? আরে মাথা খারাপ নাকি? আমি কেন লিখতে যাব? তাহলে কে লিখেছে? সে লিখেছে একজন, তবে তোর জন্য লেখেনি। তাহলে কার জন্য লিখেছে? দেখছিস না কবিতায় আমার নাম আছে। তোর মাথা আছে, এটা আকাশ লিনার। সেটা কে রে? তোর নতুন গার্লফ্রেন্ড? তুই জাস্ট ইনকরেজিবল। এই জন্য বারবার বলতাম একটু বইটই পড়। এটা জীবনানন্দ দাশের কবিতা আকাশ লীনা, কিন্তু তোকে যে কবিতা পাঠায় সেই গাধার জন্য আমার দয়া হচ্ছে। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। এই ধরো একদিন সকালে তোমায় কেউ একটা কবিতা পাঠিয়ে বসলো। প্রথমটাই পাত্তা দিলে না বটে, কিন্তু রোজ কবিতা আসতে থাকলো তোমার মোবাইলে। অথচ কে যে পাঠাচ্ছে বুঝতেই পারছো না। সেই গোপন মনের মানুষটি যে কে সেটা জানার জন্য তোমার বুকের ভিতরটাও ধুকপুক করছে, কিন্তু জানবে কিভাবে? না আছে নাম, না আছে ঠিকানা। নিদিন পক্ষে ট্রু কলারে নাম দেখালে তাও একটা হতো। তোর চলুন তার থেকে বরং আজকের গল্পটা শুনে ফেলি। আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখিকা সমজা দাসের লেখা প্রেমের গল্প পদ্মপাতা। এই সময়ের সমস্ত প্রথম সারির বাংলা পত্রপত্রিকায় যেমন দেশ, আনন্দমেলা, আনন্দবাজার, সানন্দা ইত্যাদিতে নিয়মিত প্রকাশিত হয় তাঁর লেখা। আমাদের আজকের পর্বটি প্রকাশিত হয়েছিল সানন্দা পত্রিকার জানুয়ারি 2025 সংখ্যায়। শুনতে থাকুন আজকের গল্প। পিং করে শব্দ হতে উত্তেজিতভাবে মোবাইলটা অন করল মৃত্তিকা। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। না, ঠিক মেসেজ নয়, একটা কবিতা। মৃত্তিকা ভালো করে দেখল। মেসেজটায় লেখা আছে, এ নদীর জল তোমার চোখের মতো ম্লান বেতফল, সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি, এই নদী তুমি। পরবর্তী কিছুক্ষণ মেসেজটা ঘুরিয়ে ফিরিয়ে পড়ল মৃত্তিকা। একবার, দুবার, আরো অনেকবার। যতক্ষণ না মেসেজের প্রতিটি পংক্তি, প্রতিটি শব্দ তার মুখস্থ হয়ে যায়। ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করলেও দ্বিতীয় ভাষা হওয়ার সুবাদে বাংলাটা ভালোই জানে মৃত্তিকা। কখনো কখনো 2-4টে গল্পের বইও পড়েছে, কিন্তু কবিতার সঙ্গে সখ্যতা ছিল না কোনো দিনই। মাস 2 আগে প্রথমবার মেসেজ পাওয়ার পর তোজোকে মেসেজটা দেখিয়ে বলেছিল, এই দেখ দেখ, কেউ আমাকে কবিতা লিখে পাঠিয়েছে। 3টে লাইনই লেখা ছিল শুধু সেদিন। আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। কিন্তু তোজোটা এমন বদমাস, সঙ্গে সঙ্গে কলেজের বন্ধু মহলে চাউর করে দিয়েছিল খবরটা। আর সাথে সাথেই সকলে হামলে পড়েছিল মৃত্তিকার প্রেমপত্র, থুড়ি কবিতাপত্র পড়ার জন্য। প্রেম ঘাস হয়ে আসে, সর্বনাশ। কপালে চোখ তুলে বলেছিল তোজো। সিঁজুতি ভুরু কুঁচকে বলেছিল, আচ্ছা, এটা অন্যায়ের কাজ নয় তো? একে তো হাফসোল, তার উপর আবার কবিতা টবিতাও লিখে শুনেছি। আর কবিতাটা থেকেও কেমন যেন হার্টব্রেক গন্ধ ছাড়ছে। বাকিরাও সিঁজুতির সন্দেহটাকে নেহাত দুচ্ছাই করে ফেলে দিতে পারেনি। মৃত্তিকা অন্যয়ের সঙ্গে মাস আড়াই চুটিয়ে প্রেম করার পর
দুজনে আলাদা হয়েছিল তার কিছুদিন আগেই। এই 2.5 মাসে একটি বারের জন্যেও কোনো বিষয়ে মত মেলেনি তাদের। তবে শেষ দিনে দুজনেই একমত ছিল যে অন্যজনের সঙ্গে জাস্ট থাকা যায় না। দাঁড়া তো দেখি। কথাটা বলেই সোজা গটগট করে হেঁটে অন্বয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছিল মৃত্তিকা। এটা তুই লিখেছিস? বলে মোবাইলটা এগিয়ে ধরেছিল অন্বয়ের দিকে। অন্বয় একবার স্ক্রিনের দিকে চোখ বুলিয়ে পর মুহূর্তে হো হো করে হেসে উঠে বলেছিল, আরে মাথা খারাপ নাকি? আমি কেন লিখতে যাব? তাহলে কে লিখেছে? অন্বয় চোখ নাচিয়ে বলেছিল, সে লিখেছে একজন, তবে তোর জন্য লেখেনি। একটু হলেও দমে গেছিল মৃত্তিকা। একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, তাহলে কার জন্য লিখেছে? দেখছিস না কবিতায় আমার নাম আছে? তোর মাথা আছে, এটা আকাশ লিনার। সেটা কে রে? তোর নতুন গার্লফ্রেন্ড? তুই জাস্ট ইনকরেজিবল। এই জন্য বারবার বলতাম একটু বইটই পড়। এটা জীবনানন্দ দাশের কবিতা আকাশ লীনা, কিন্তু তোকে যে কবিতা পাঠায় সেই গাধার জন্য আমার দয়া হচ্ছে। কাঁধ ঝাঁকিয়ে বলেছিল অন্বয়। মৃত্তিকা শুধু কটমট করে তাকিয়েছিল অন্বয়ের দিকে। তারপর একটা কথাও না বলে ফিরে এসেছিল বন্ধুদের আড্ডায়। নম্বরটায় ফোন করে দেখেছিল সুইচড অফ। প্রোফাইল পিকচার পুরো অন্ধকার। ট্রু কলারে অবধি কোনো নাম দেখাচ্ছে না। সেই শুরু। সেদিনের পর থেকে প্রায় রোজই সকালে একটা করে কবিতা এসে জমা হয় মৃত্তিকার ইনবক্সে। প্রথম প্রথম কিছুই বুঝতে পারত না। ওদিকে মৃত্তিকার বাকি বন্ধুদেরও বাংলার দশা তারই মতো। বাধ্য হয়ে কলেজ লাইব্রেরি থেকে জীবনানন্দ দাশের কবিতার বইগুলো তুলে এনে জেরক্স করে নিয়েছিল। মেসেজ এলেই পৃষ্ঠা ঘেঁটে ঘেঁটে বের করত আসল কবিতাগুলো। ওদিকে কবিতা না হয় পাওয়া গেল, কিন্তু তারপর সার্চ ইঞ্জিন ঘেঁটে তার ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজে বের করার মতো কঠিন কাজ আর হয় না। ইদানিং অন্যয় সেকেন্ড ইয়ারের ঢ্যাঙা মতো মেয়েটার সঙ্গে ঘুরছে, নইলে ওর কাছ থেকে সাহায্য নেওয়া যেত। তবে আজকাল মৃত্তিকা অনুভব করছে কবিতা জিনিসটা অতটাও খারাপ নয়। তোরই পাও তো মাথা ব্যথা কিসের? বলেছিল অশনি। সে যদিও পাশ থেকে বলেছিল, এমন করছিস যেন জীবনে প্রথমবার প্রেমের প্রস্তাব পেয়েছিস। সত্যি তুই মাইরি কেমন একটা নেকা মার্কা প্রেমিকাটাই ভাব ভাব করছিস না? তোজো মুচকি হেসে বলেছিল, আমাদের মিতুরানি এবার মনে হচ্ছে সেই অনামিকার প্রেমে পড়েছে। কিরে বল 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 না। হ্যাঁ অনামিকা মেয়েদের বলে তোজো। হ্যাঁ, যা সালা, শুধু মেয়েদের? তাহলে ছেলেদের কি বলে? একটা ভেবলে যাওয়া মুখ নিয়ে তোজো কথাটা জিজ্ঞাসা করতেই খেঁকিয়ে উঠেছিল মৃত্তিকা। আমি কি জানি কি বলে? অত বাংলা জানলে অন্যের সাথে আমার প্রেমটা ভাঙতো নাকি? তখন সারাদিন ওর সঙ্গে বইমেলা কলেজ স্ট্রিট ঘুরতে হতো বলে ঝগড়া হতো। এই এত এত কবিতার বই কিনতো। ব্রেকআপের পর ভাবলাম এবার ঘাট থেকে নামলো, এখন আবার এই কবিতা। ধর, আমার কপালে এসব জোটে। সেদিন ওরকম বলেছিল বটে, কিন্তু গত 2 মাসে মেসেজগুলো কেমন যেন নেশার মতো হয়ে গেছে মৃত্তিকার কাছে। কোনোদিন কবিতা না এলে কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগে। দিনটা ম্যারম্যারে হয়ে যায়। কথায় কথায় মুখ ঝামটে ওঠে সেদিন মৃত্তিকা। এই তো যেমন গত পরশু সারাটা দিন পেরিয়ে গেল, মেসেজ এলো না। যতবার মেসেজ ঢোকার শব্দ হয়েছে প্রতিবারই আগ্রহ নিয়ে মোবাইল খুলে দেখেছে। অন্য 1000টা মেসেজ এসেছে, কিন্তু সেই বিশেষ একজন কোনো মেসেজ পাঠায়নি। অটোমেটা থিওরেমের ক্লাসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকার জন্য এমকেডির বকা শুনেছে। স্ট্যাটিস্টিক্সের ক্লাসে দুটো ডিরাইভেশন মাঝপথে এসে আটকে গিয়েছে মৃত্তিকার। সেসব তবুও মানা যেত, কিন্তু যখন রাতে খেতে বসে মাংসের নলিটা পাথে ফেলে রেখে উঠে গেল সে, তখন তো মাও জিজ্ঞাসা করলো, এ রে, তোর শরীর টরি ঠিক আছে তো? চোয়াল শক্ত হয়ে গেছিল মৃত্তিকার। অন্যয়ের সঙ্গে প্রেম ভাঙার পরেও
দিব্যি বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় বিরিয়ানি মাটন চাপ খেয়েছে, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখেছে। মৃত্তিকার বয়ে গিয়েছে কারো জন্য খারাপ থাকতে। রাতে ভালো ঘুম হয়নি, সারা রাত ধরে বারবার হোয়াটসঅ্যাপ চেক করেছে। ভোর রাতের দিকে চোখ জড়িয়ে এসেছিল। ঘুম ভাঙল মেসেজের পিং পিং শব্দে। চমকে উঠে বসে হোয়াটসঅ্যাপ খুলল। হ্যাঁ, এই তো জলজল করছে সেই বহু আকাঙ্ক্ষিত মেসেজটা। মৃত্তিকা আর দেরি না করে চ্যাটটা খুলেছিল। দেখেছিল সেই অজ্ঞাত ব্যক্তি মেসেজে লিখেছে, তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে। শিউরে উঠেছিল মৃত্তিকা। ঘড়িতে তখন 4:15। পূবের আকাশে আস্তে আস্তে লালচে আভা ফুটছে। পায়ে পায়ে জানালার সামনে এসে দাঁড়িয়েছিল সে। নিজেকে স্পর্শ করে রোমাঞ্চিত হচ্ছিল বারবার। পদ্মপাতা, কারো প্রেমের বিন্দু তার বুকেও টলটল করে। কোনো হৃদয়কে সেও আশ্রয় দেয় শীতল মায়া। বুকটা কেঁপে ওঠে তার। 21 বছরের জীবনে তাকে এভাবে কেউ বলেনি। কারো জন্য কোনো দিন সে পদ্মপাতা হয়নি। নিজেকে এত ভালো আগে কোনো দিন লাগেনি তার। কলেজে গিয়ে ক্লাসের ছেলেদের খুঁটিয়ে দেখেছিল মৃত্তিকা। এদের মধ্যে কেউ কি নাকি কোনো সিনিয়র? আচ্ছা, এমনও তো হতে পারে যে সে আদেও কলেজের কেউ নয়, হয়তো পাড়ার ছেলে বা আবাসনের কিংবা চেনা কেউ। কে হতে পারে ভাবতে বসে সে, ভেবেই চলে। দিন রাত ঢেউয়ের মতো বয়ে যায় মৃত্তিকার মনের উপর দিয়ে। কিরে, কদ্দূর এগোলো তোর প্রেম? জিজ্ঞাসা করল অশ্বনী। মৃত্তিকা বলল, প্রেম প্রেম আবার কিসের? যা। পুরি না, আমাদের মিতুরানি প্লাস করছে রে। ওরে মিতু, তোর তো পুরো গন কেস। এবার কি হবে? খ্যাক খ্যাক করে হেসে বলল তোজো। সে যদিও চোখ বড় বড় করে বলল, লে, এ কি সত্যি সত্যি প্রেমে পড়ে গেল নাকি? ও মিতু রে, প্রেমে পড়। প্রেম ভালো জিনিস। প্রেমে পড়লে মন ফুরফুরে থাকে, খিদে কম পায় বলে এক্সারসাইজ ছাড়াই দিব্যি ওয়েট লস হয়। প্রেমটা একবার জমে গেলে না, সিনেমা দেখা, হ্যাং আউট করার জন্য এইসব ল্যাদারু বন্ধুদের তেল মারতে হয় না। নিজের রাজত্বে বেশ একটা বংশবদ্ধ প্রজা পাওয়া যায়। কিন্তু সেসব সত্যি সত্যি প্রেম হলো তখন। তোর কেসটা তো কমপ্লিকেটেড টু দি পাওয়ার ইনফিনিটি। একে তো কবিতা, তাও আবার বাংলা, তারপর সেন্ডার আননোন। ফালতু কেস খেয়ে যেতে পারিস কিন্তু। পরে যেন বলিস না যে সাবধান করিনি। মৃত্তিকা একটু মুচকি হাসল, শুধু উত্তর দিল না। ওরা আর কি বুঝবে কারো পদ্মপাতা হতে পারার কি সুখ। কিন্তু না, আর এভাবে চলছে না। এই গোপন প্রেমিকের পরিচয় জানাটা জরুরি হয়ে পড়েছে। একটা সন্দেহ হচ্ছে, তবে নিশ্চিত হতে হবে। অনেক ভেবেচিন্তে তোজোকে ধরল মৃত্তিকা। এই শোন না, তোর এই কে জ্যাঠুতো না মাস্তুতো দাদা আছে না, এথিক্যাল হ্যাকার, লালবাজারে চাকরি করে, নামটা জেনে একটু এনে দে না ভাই। মায়েরই বলছি, হেব্বি চাপ হচ্ছে রে। তোজো চোখ সরু করে বলল, তার মানে ঠিকই ধরেছি, মিতুরানির প্রেম পেয়েছে, তাই তো? বিরিয়ানি খাওয়াবো কিন্তু, দে না কাজটা করে। তোজো তার হিসেবে চোখ দিয়ে একবার মেপে নিল মৃত্তিকাকে। তারপর বলল, ঠিক বলছিস। পরে পার্টি খাবি না তো? আর শুধু বিরিয়ানিতে হবে না, মুভিও দেখাতে হবে মাল্টিপ্লেক্সে। বলো রাজি আছো? সালা, ব্যাস, তাহলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেগে। বাক। এই না না, রাগটা বেমালুম গিলে ফেলে একরকম মিনতি করে মৃত্তিকা বলল, ঠিক আছে, শুধু নামটা জানা, তারপর তুই যা বলবি তাই হবে। বাই দ্য ওয়ে, তুই নাম জেনে করবিটা কি? এই মারধর করবি নাকি? মৃত্তিকা এবার ফিক করে হেসে ফেলল। তারপর বলল, যদি উল্টোটা করি? উল্টোটা? সেটা কি?
মৃত্তিকার মুখের রেখায় এক রাস রহস্য ঘনিয়ে আসে। বলে, সেটা তোকে বলবো কেন? তোজো চোখ গোল গোল করে বলে, বাবা, তালে তালে এত দূর? ওসব তুই বুঝবি না। সে আমাকে পদ্মপাতা বলেছে। যা ভাগ এবার। তোজো হাঁ করে মৃত্তিকার মুখের দিকে তাকালো। তারপর একবার কাঁধ ঝাঁকিয়ে নিয়ে বলল, হায় রে হায়, তোর মাথাটা গেছে, আর কোনো আশা নেই। আশা যে নেই সে কি আর মৃত্তিকা নিজেও জানে না। এর মধ্যে একদিন কলেজে গিয়ে আবার অন্যয়কে ধরে বসলো সে। এই শোন, তুই শিওর যে কবিতাগুলো তুই পাঠাচ্ছিস না? অন্যয় প্রথমটাই একটু সময় নিল ব্যাপারটা অনুধাবন করতে। তারপর বলল, একটা কবিতা তো দেখেছিলাম, আরও আছে বুঝি? সত্যি তোর মতো মাথা মোটাকে কবিতা যে পাঠায় সে আরও বড় মাথা মোটা। আচ্ছা, তার মানে তুই নোস? বেজার মুখে বলল মৃত্তিকা। তোর চান্সটা গেল। কিসের চান্স? ভেবেছিলাম যে কবিতা পাঠাচ্ছে তাকে খুঁজে পেলে চুমু খাবো। তা তোর তো চান্স নেই, সেটাই বলছি। অন্যয় হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল মৃত্তিকার দিকে। তারপর বলল, চুমু খাবি? তা খাবো না? গাছে না উঠেই এক কাঁদি। কই, 2.5 মাসের রিলেশনে আমাকে তো খাসনি। তুই কি আমাকে পদ্মপাতা বলেছিলি? পদ্মপাতা? অন্যয় যেন ভাষা হারিয়ে ফেলেছে, আর কিছুই বলতে পারল না। তবে সেদিন দুপুরের মধ্যেই সারা ক্লাস জেনে গেল ব্যাপারটা। সে যদি মৃত্তিকাকে জিজ্ঞাসা করল, তুই অন্যয়কে কি বলেছিস? কেন, অন্যয় বলেনি তোকে? তুই পাগল মিতু, একটা আস্ত পাগল। হ্যাঁ, আমি পাগল। তার প্রেমে আমি পাগল। একবার যদি তাকে পাই, তা বলে চুমু? সে তো খেতেই হবে। এর মধ্যে একটা নান্দনিক ব্যাপার আছে, তাই না বল? মাইক্রোপ্রসেসর ল্যাব চলাকালীন এলো মেসেজটা। কার্তিকের ভোরবেলা দূরে যেতে যেতে থেমে গেছে সে আমার তরে। চোখ দুটো ফের ঘুমে ভরে যেন তার চুমো খেয়ে। মুচকি হাসল মৃত্তিকা। শিকার ফাঁদে পা দিয়েছে। স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে বেরিয়ে ছুটল কলেজ লাইব্রেরির দিকে। গত সপ্তাহে লাইব্রেরির জাবদা খাতাটা চেক করেছিল সে সুযোগ পেয়ে। গত 2 মাসে সে ছাড়া একজনই জীবনানন্দের কবিতার বই তুলেছিল বেশ কয়েকটা। দেখা গেল আজও সেই ধূসর পাণ্ডুলিপি তুলেছে 3rd পিরিয়ডে। তারপর ল্যাবে ফেরার পথে সেই ব্যক্তির উদ্দেশ্যে মেসেজটা করতেই মৃত্তিকার ঠোঁটের কুলে কুলে ভরে উঠল এক রাস হাসির উত্তাল ঢেউ। ঘড়িতে ঠিক সন্ধে 6টা। লেকের ধারে একা দাঁড়িয়েছিল মৃত্তিকা। হঠাৎ পিছন থেকে ভেসে এলো, বল, দেখেছিলি কেন? কণ্ঠস্বরটা শুনেই ঘুরে তাকালো সে। কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সামনে দাঁড়ানো ব্যক্তিটির মুখের দিকে। তারপর ছদ্ম গাম্ভীর্যের সঙ্গে বলল, কি ভেবেছিলি আমি ব্যাপারটা ধরতে পারবো না? এবার একেবারে ঝংকার দিয়ে উঠল তোজো। তো তো কি করব? এমনটা না করলে বুঝতে পারিস তুই? ওই কেলানে কার্তিকটার সঙ্গে ঝুলে পড়লি। শুধু কবিতা লেখে আর বলে, লেখে আর বলে যায়। তাই তো আমাকে ইমপ্রেস করার জন্য কবিতা লিখে পাঠাতে শুরু করলি, তাও জীবনানন্দের থেকে টুকে। ঠান্ডা গলায় কথাগুলো বলল মৃত্তিকা। তোজো প্রথমটায় মাথা নিচু করে রইল কিছুক্ষণ। তারপর বলল, এই টুকে নয়, যে আমি জীবনে কোনোদিনও বাংলায় 50-এর বেশি পাইনি, তোর জন্য একদিনে জীবনানন্দের সব বই পড়তে হয়েছে। দিদিকে ঘুষ দিয়ে মানে বুঝতে হয়েছে। খিলখিল করে হেসে উঠল মৃত্তিকা। তারপর আরও কাছে ঘনিয়ে এসে তোজোর টি শার্টের কলারটা ঠিক করে দিল। চোখে চোখ রেখে বলল, তাহলে এবার কি? তোজো আর মৃত্তিকা এখন একদম কাছাকাছি।
তোজোর চোখে চোখ রেখে একটুক্ষণ চেয়ে থাকলো মৃত্তিকা। তোজোটা যে এত সুন্দর কই আগে তো কোনোদিন চোখে পড়েনি। তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে মৃদুস্বরে মৃত্তিকা বলল, এ দেহ অলস মেয়ে, পুরুষের সোহাগে অবশ, চুমে নেয় রৌদ্রের রস, হেমন্ত বৈকালে। লেকের জলে তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে পড়ন্ত বিকেলের শেষ সূর্য, আর মৃত্তিকা হয়ে উঠছে পদ্মপাতা, তোজোর পদ্মপাতা। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আমাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম আরও পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে সৌজন্যা, মৃত্তিকার চরিত্রে বর্ণালী, অন্যয়ের চরিত্রে সৌম্য, তোজোর চরিত্রে নীল, সেজুতির চরিত্রে পিয়ালি, অশনির চরিত্রে রনিত, মৃত্তিকার মায়ের চরিত্রে পিয়ালি, সূত্রধর সৌম্য। মূল রচনা সৌমজা দাস, নাট্যরূপ সায়ন্তন দাস ও সৌরিমা, পরিচালনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন সায়ক দত্ত, কভার মোনালিসা, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।